চট্টগ্রামের সীতাকুণ্ড বিকেওয়াই জুট মিলসে শ্রমিক আন্দোলন, বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে উত্তাল পরিবেশ। সীতাকুণ্ড প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বিকেওয়াই জুট মিলসে বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অস্থায়ী শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। কয়েক মাস ধরে দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষের নীরবতায় ক্ষুব্ধ হয়ে সম্প্রতি আন্দোলন শুরু করেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, 6 মাস আগে মিল কর্তৃপক্ষ তাদের বেতন বাড়ানোর আশ্বাস দিলেও এখনও তা কার্যকর হয়নি। প্রতিশ্রুতি ভঙ্গ করায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, মিলটিতে 18 বছরের নিচে শিশু ও কিশোরদের দিয়ে ঝুঁকিপূর্ণ যন্ত্রচালিত কাজে নিয়োগ দেওয়া হচ্ছে, যা শ্রম আইন ও শিশু শ্রম নিষিদ্ধকরণ আইনের সরাসরি লঙ্ঘন। এছাড়া শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক পোশাক সরবরাহ করা হয় না। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে হয় শ্রমিকদের। শ্রমিকরা আরও অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে আন্দোলনে নামলে প্রশাসনের মাধ্যমে বাধা দেওয়া হচ্ছে। পুলিশি নজরদারি ও হস্তক্ষেপের মাধ্যমে আন্দোলন দমন করার চেষ্টা করা হচ্ছে। সেফটি নাই, মানে এখানে এমন রিক্সের কাজ, একটু তো দিক সেদিক হয় মানে পুরো হাত মা চলে যাবে, এমনকি পুরো শরীরে ফাঁ চলে যাবে, মানে এরকম রিক্সের কাজ আছে। এর মধ্যে এরা কি করে, কিছু মানে শিশু দিয়ে কাজ করায়, এটা তো সবচেয়ে বেশি হয়। চলে এরকম একটা বেতন 12,000 টাকা যদি আমাদের দেয়, মানে আমরা উপকৃত হবো। আমাদের কোনো কিছু এখানে হুমকি দামকিও নেই, কিছু কোনো উচ্ছৃঙ্খলার কোনো কাজ নাই, শুধু এদের স্থায়ী। আর আমাদের 12,000 টাকা যদি বেতন দেয়, মানে আমরা আমাদের সংসারই চলবে, উপকৃত হবে এত কষ্টের বিনিময়ে। মানে আমাদের আন্দোলন সফল হবে যদি আমরা এই বেতনটা পাইতাম। আর যারা সাপ্তাহিক, তাদের এই ফার্মেট করলে তারা উপকৃত হবে, কারণ তাদের কোনো বন্ধে ছুটি উটি কিছু নাই। এই কুরবানির সময় 10 দিন বন্ধ গেছে, তারা শুধু এখন যে এক সপ্তাহ থাকে, এক সপ্তাহের কাছে টাকা পাইছে, কোনো টাকা পাবে না। কাজ করলে টাকা, কোনো টাকা নাই, শুক্রবারের কোনো টাকা নাই। ধন্যবাদ। তো রিক্সের কাজ এখন, তখন আমরা যখন ঢুকছি, আজকে আমাদের 7 মাস হয়ে গেছে, যখন ঢুকছি তখন কোনো ডাক্তার ছিল না। তখন আমাদের প্রথম ঢুকছি, তখন আমাদের হাতে মানে বাড়ি খেয়ে যেতাম, মানে অনেক ধরনের এরকম হয়ে গেছে। তখন আমরা সবাই মিলে স্যারকে বলছিলাম, আশিক বাবুর বলছিলাম, তখন স্যারে বলতেছে কি, তোমরা সবাই মিলে জুলে কেমন আসতেছো, মানে তোমরা একজন করে এসে বলবা, বা তোমরা উচ্ছৃঙ্খলা করিও না। মানে আমরা যখন সবাই এক হই, স্যাররা মানে কি ওই লাইনম্যানদেরকে ওদেরকে মানে বুঝাইতে বলে আমাদেরকে, তখন আমরা আর কিছু বলি না। এরপর যখন ডাক্তার দিছে, আমাদের হাতে কিছু এলে, পায়ে কিছু হলে, ও নাফা ছাড়া আর কিছু দেয় না, শুধু একটা নাফা দেয় বা একটু ড্রেসিং করে দেয়, ওইটাই। আর ডাক্তার সবসময় অফিসের মধ্যে থাকে না, উনি মানে অফিসের মধ্যে সবসময় থাকে না, ও শুধু চারদিকে ঘুরে বেড়ায়। মানে আমরা কি বলতেছি, ও শুধু দেখে, মানে ওইটা দেখে আবার স্যারদের কাছে গিয়ে বলে।